أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে মহান মনিব আমাদেরকে পবিত্র কোরআনের মোবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে মহাব্বতের সাথে সেই মালিকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরাতুর রুমের 21 নং আয়াত তিলাওয়াত করেছি। আমরা ধারাবাহিক তাফসীরের বাইরে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে গত 2 সপ্তাহ যাবৎ আমরা আলোচনা করছিলাম, যে আমাদের মুসলমানের জীবনে বিবাহের গুরুত্ব কেমন এবং দাম্পত্য জীবনে সুখী এবং সফল হবার জন্যে শরীয়তের পক্ষ থেকে কি দায়িত্ব। গত তাফসীর আমরা আলোচনা করেছিলাম যে দায়িত্ব পালনের আগে স্বামী স্ত্রীর জীবন, বৈবাহিক জীবনটা শান্তি এবং সুখময় হওয়ার জন্য পরস্পরের প্রতি আন্তরিক মহাব্বত এবং ভালোবাসা পূর্ব শর্ত। কারণ পৃথিবীর সব কিছু আইন কানুন দিয়ে চললেও বৈবাহিক সম্পর্ক এটা সেরেফ আইন কানুন দিয়ে চলে না। এর জন্য এখানে কানুনি তাআল্লুকের বাইরে, আইনের সম্পর্কের বাইরে শরীয়তে ইসলাম এবং আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানুনি তাআল্লুকের বাইরে মহাব্বতের তাআল্লুক, মহাব্বতের সম্পর্ক, এটাকে গুরুত্ব দিয়েছেন। তো গত তাফসীর আমরা এই বিষয়ের উপরে আলোচনা করেছি। আবার এই কথাও ঠিক যে বিবাহের জীবন শুধু মহাব্বত দিয়েই চলে না। শরীয়তের পক্ষ থেকে পরস্পরের ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে এগুলোও পালন করা জরুরি। কারণ দায়িত্ব পালনে যদি গাফেল থাকে, অবহেলা করে, তাহলে সেই সম্পর্কটাও নড়বড়ে হয়ে যায়। আজকে সারা পৃথিবীর মধ্যে যে অশান্তি, বিশৃঙ্খলা, এর অন্যতম কারণ যে প্রত্যেকের উপরে প্রত্যেকের যে দায়িত্ব
সেই দায়িত্ব পালনে আমরা উদাসীন। এখন সারা পৃথিবীতে শুধু অধিকার দাবির আন্দোলন, যার যার অধিকারের দাবিতে সারা পৃথিবীতেই এখন আন্দোলন। আমাদের বাংলাদেশেও কম না। এখন এই সরকারের ভয়ে তো আরও বেশি। যার যত দাবি দেওয়া আছে সব দাবি আদায় যেন 15-16 বছর যাবৎ সব আটকায় রাখছিল। এখন সব দাবি আদায়, এখানে ওখানে সেখানে সব দাবি আদায় করার জন্য আন্দোলন। কিন্তু শরীয়তে ইসলাম দাবির, নিজের যে অধিকার, এই অধিকারের দাবি করার দ্বারা সমস্যার সমাধানের কোনো কথা ইসলাম বলে নাই। বরং ইসলাম গুরুত্ব দেয় যে অধিকারের দাবির পরিবর্তে প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে যদি অধিকার আদায়ের ক্ষেত্রে সচেষ্ট হয়, যে আমার কি অধিকার অন্যের কাছে পাও না, আমার কি দায়িত্ব, এই দায়িত্ব পালনে অধিকার আদায় করতে যদি সবাই সচেষ্ট থাকে, তাহলে সমাজে আর কোনো নৈরাজ্য অশান্তিই থাকে না। সমস্যা হলো যে আমার উপর যে অধিকার আদায়ের দায়িত্ব শরীয়ত দিয়েছে, আমরা সেটার দিকে লক্ষ্য করি না বা সেটা আমরা আদায় করি না, বরং অন্যের কাছে আমার কি পাওনা আছে এটার জন্য আমরা উঠে পড়ে লাগি। এই কারণে সমস্যার কোনো সমাধান হয় না। যে কারণে শরীয়তে ইসলাম সুখ শান্তি শৃঙ্খলার একটি জীবনযাপনের জন্য অধিকার দাবি করার চাইতে অধিকার আদায়ের প্রতি গুরুত্ব বেশি দিয়েছে। যে যার যে অধিকার আছে সেটা আদায় করো সবাই। আজকে যদি সরকার জনগণের দায়িত্ব পুরোপুরিভাবে আদায় করত, তাহলে জনগণের আন্দোলনের কোনো প্রয়োজন হতো না। শিক্ষক যদি ছাত্রদের দায়িত্ব পালনে সচেষ্ট হতো, মালিক পক্ষ যদি শ্রমিকদের অধিকার আদায়ে সচেষ্ট থাকত, তাহলে শ্রমিকদের আন্দোলনের কোনো প্রয়োজন হতো না। তো সব জায়গায় দাবি আদায়ের অভাব, অধিকার আদায়ের অভাব, অধিকারের দাবি আছে। এ কারণে শরীয়ত যার যার যে হক অন্যের উপরে আছে সেই অধিকার আদায় করার জন্য গুরুত্ব আরোপ করে। সেই অধিকার আদায়ের বিষয়টি বলতে গেলে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বৈবাহিক জীবন, যেখানে স্বামীর উপরেও কিছু দায় দায়িত্ব আছে, আবার সংসারটা সুখী হওয়ার জন্য স্ত্রীর উপরেও কিছু দায় দায়িত্ব আছে। স্বামী যদি তার হক পরিপূর্ণভাবে আদায় করে, স্ত্রী যদি স্বামীর অধিকারগুলো পরিপূর্ণভাবে আদায় করে, তাহলে সেই সংসারে কোনোদিনও অশান্তি, কোনোদিনও কলহ, বিবাদ অথবা মনোমালিন্যতা এটা থাকতে পারে না। মান অভিমান থাকবে। মান অভিমান এক জিনিস, আর দাম্পত্য কলহ এটা আরেক জিনিস। অভিমান, মান অভিমান এটা আল্লাহর রসুলের সুন্নত বটে। আল্লাহর রসুলও তো অভিমান করছেন বিবিদের সাথে। বিবিদের সাথে অভিমান করে আল্লাহ রসুল ঘর থেকে বাইরে হয়ে গেছেন। এটা অভিমান ছিল, এটা দাম্পত্য কলহ ছিল না। আল্লাহর রসুলের বিবিরাও নবীর সাথে অভিমান করছেন। আল্লাহর রসুল তিনি বলেন, একদিন হযরত আয়েশাকে ডেকে বলছিলেন যে, আয়েশা, তুমি যখন আমার সাথে আমার উপরে সন্তুষ্ট থাকো এটা আমি বুঝি, আবার যখন তুমি আমার উপরে রাগ হয়ে থাকো এটাও আমি বুঝি। তারা কেমনে বুঝেন? আল্লাহর রসুল বলে, আয়েশা, যখন তুমি আমার উপরে খুশি থাকো, আমার উপরে সন্তুষ্ট থাকো, তখন তুমি কোনো কথা বলতে গিয়েই অরব্বি মুহাম্মদ, মানে কোনো কসম করতে গেলে, শপথ করতে গেলে, জোর দিয়ে কোনো কথা বলতে গেলে তখন তুমি বলো যে মুহাম্মদের রবের কসম।
আর যখন তুমি আমার উপরে রাগান্বিত থাকো, অসন্তুষ্ট থাকো, তখন আমার নাম মুখে নাও না। তখন তুমি বলো কি, রব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রবের কসম। তো তখন আমি বুঝি, যখন আমার নাম মুখে আসে না, যখন ইব্রাহিমের নাম মুখে আসে, তখন বুঝি যে তুমি আমার উপরে নারাজ, অসন্তুষ্ট। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুস্কি হেসে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে কথা, আপনার মতো ব্যক্তিকে স্বামী হিসেবে জীবনে পেয়ে আপনার উপর বুঝি আমি অসন্তুষ্ট থাকব, রাগান্বিত থাকব, এটা কশ্চিনকালেও হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন নারী, মাঝে মাঝে আমার উপরে, আপনার উপরে আমার মান অভিমান হয়। সেই মান অভিমানের কারণে আমি তখন আপনার না বলে ইব্রাহিমের খোদার নামে কসম করি। কিন্তু আল্লাহর কসম, ওগো নবী, আপনার নাম অভিমান করে যখন আমি মুখে না নিই, ইব্রাহিমের নামটা আমি মুখে আনি, আপনার নাম মুখে না আনলেও অন্তরের মধ্যে শুধু আপনার ভালোবাসাই বিদ্যমান। আপনি ছাড়া এই অন্তরে, আমি আয়েশার অন্তরে আর কারো কোনো বিন্দু মাত্র জায়গা নেই। সুবহানাল্লাহ। অভিমান এটা স্বামী স্ত্রীর জীবনের স্বাভাবিক এক বিষয়। অভিমান থাকতে পারে, মান অভিমান, এটা আল্লাহ রাসূলের সুন্নাত, তাই আমি বলি। কিন্তু তাই বলে দাম্পত্য কলহ, ঝগড়া বিবাদ, যেটা সালিশ বিচার পর্যন্ত গড়ায়, যেটা সংসার ভাঙ্গন পর্যন্ত গড়ায়, যেটা এলাকার মানুষের কান পর্যন্ত পৌঁছায়, ওইটা তো মান অভিমান হতে পারে। ওইটা নিশ্চয়ই পরিবারের জন্য একটি বিপদ সংকেত, অশনি সংকেত। এ কারণে দাম্পত্য জীবনটা সুখময় হওয়ার জন্যে আমাদের করণীয় কী, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো যেহেতু আমরা বলে থাকি যে কি লেডিস ফার্স্ট, মানে কি এটার তর্জমা তো জানি না, বইলা তো বলছি, হ্যাঁ, মহিলারা আগে। তো মহিলারা যেহেতু আগে, এই কারণে অধিকারের বিষয়টা বলতে গিয়েও তাই মা বোনদেরকেই আগে রাখলাম। যে দাম্পত্য জীবন সুখময় হওয়ার জন্য মা বোনদের দায়িত্ব কী, মা বোনদের করণীয় কী, এটা আগে বলি, তারপরে আমাদের পুরুষদের দায়িত্বের কথা না হয় বলবো। কারণ বিষয়টা যদিও আমরা মুখে মুখে বলি যে লেডিস ফার্স্ট, যে মহিলারা আগে, আসলে সংসারের জীবনটা সুখময় হওয়ার জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা আসলে পুরুষের তুলনায় নারীকে আগে দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ আমরা বলেও থাকি যে সংসার সুখের হয় রমণীর গুণে, যদিও এই কথাটা ইসলাম সমর্থন পুরোপুরি করে না। ইসলামের কথা হলো সংসার সুখের হয় দুইজনের গুণে, দুইজনেরই গুণ লাগে। একজন রাবেয়া বসছে, আরেকজন যদি কালা জাহাঙ্গীর হয়, এই সংসারে শান্তি আসবে? আসবে না। আরেকজন যদি আবার জমানার কি বলে আব্দুল কাদের জিলানি হয়, আরেকদিকে যদি তসলিমা নাসরিন হয়, তাইলেও তো মিলবে না। তাই কথাটা এভাবেই বলতে হবে যে সংসার সুখের হয় দুজনের গুণে, দুইজনের গুণে। কিন্তু আমাদের মুরব্বীরা বলে, বা প্রচলিত কথায় প্রবাদ আছে যে সংসার সুখের হয় নারীর গুণে, রমণীর গুণে। এটা আংশিক সঠিক, কারণ সাংসারিক জীবনটা সুখময় করার জন্য শরীয়তে ইসলামী নারীর দায়িত্বটা একটু বেশিই রেখেছে। নারীকে এই ব্যাপারে সতর্ক থাকার জন্য একটু বেশি ইসলাম নির্দেশনা দিয়েছে। আমার ভাইয়েরা, কোরআনে কারীম যদি খোলেন, এই দাম্পত্য জীবনের ব্যাপারে, স্বামী স্ত্রীর বিষয়টার ব্যাপারে আল্লাহর কোরআন কি বলে, এই যে সূরাতুর রুমের 21 নম্বর আয়াত পড়লাম, আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের মধ্য থেকে নারীদেরকে সৃষ্টি করেছি, তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছি। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো। বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন নাই।
আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানী ব্যক্তির জন্য ইশারা যথেষ্ট, অভিজ্ঞ মানুষের জন্য আরও যথেষ্ট। যারা আমরা বৈবাহিক জীবনে পদার্পণ করেছি তাদের জন্য আশা করি অল্প কথায় বুঝতে অসুবিধা হবে না যে কথাটা আল্লাহর কোরআন কত সুন্দর করে বুঝিয়েছে। লিতাসকুনু ইলাইহা, তোমাদের থেকে তোমাদের নারীদেরকে, স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে যাতে করে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো, শান্তি পেতে পারো। তাহলে এখান থেকে যদি শুরু করি তাহলে এই কথাটা স্পষ্ট যে যেই পুরুষ অর্থাৎ যেই স্বামী নারীর কাছে গিয়ে প্রশান্তি লাভ করবে সেই সংসার কখনো ভাঙতে পারে না, সেই সংসারে কখনো ঝগড়াঝাটি হতে পারে না। আর যেই সংসারের স্বামী তার স্ত্রীর কাছ থেকে প্রশান্তি লাভ করতে পারবে না সেই সংসারে কোনো দিন শান্তিও আসতে পারে না। তাহলে বিষয়টা দেখেন, নারীকে এখানে ইন্ডিকেট করে গুরুত্বারোপ করেছে ইসলাম যে সংসারটা সুখময় হওয়ার জন্য মা বোনদেরকে, নারীদেরকে, একজন স্ত্রীকে এমন হতে হবে, এমন গুণে গুণী হতে হবে, এমন আচরণ, এমন আখলাক, এমন চরিত্রে তাকে চরিত্রবান হতে হবে যেন একজন স্বামী তার কাছে আসলে তাকে দেখে হোক অথবা তার কথাই হোক, তার আচার আচরণে হোক, তার আখলাক চরিত্র হোক, স্বামী যেন প্রশান্তি লাভ করে। তাই মা বোন যারা আসে তাদের প্রতি প্রধান দায়িত্ব, আগে দায়িত্ব যে তাদেরকে সংসার সুখী হওয়ার জন্য আগে দায়িত্বগুলো পালন করতে হবে। তো ইসলাম একজন নারীকে সংসারটা সুখময় করবার জন্য, দাম্পত্য জীবনটা সুখময় হওয়ার জন্য কি কি করণীয় ইসলাম নারীকে দিয়েছে, এই বিষয়টা যদি সিরিয়াল বাই সিরিয়াল না বলি, এমনিতেই যদি বলতে থাকি তাহলে শুরুতেই কথাটা বলবো যে একটা দাম্পত্য জীবন সুখময় হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন নারীকে যা দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম একটি দায়িত্ব স্বামীর প্রতি শ্রদ্ধা, স্বামীর প্রতি ভালোবাসা অন্তরের মধ্যে বিদ্যমান রাখা, এটা দায়িত্ব। হাদিসের মধ্যে আল্লাহর নবী তাই কি বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন যে যেই স্ত্রী সে মারা গেল এমন অবস্থায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট, ওয়াজাউজুহা আনহা রাজিন, স্বামী তার উপরে সন্তুষ্ট, আল্লাহর নবী বলেন আর আমল নামা আল্লাহ পাকের ঘেঁটে দেখার প্রয়োজন হবে না। স্বামীর সন্তুষ্টির বিষয়টা যদি তার আমল নামায় থাকে, অন্য আমলে দুর্বলতা থাকলেও দাখালাতিল জান্নাহ, বিনা বাধায় বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। তাহলে স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি অন্তরে না রাখলে স্বামীর সন্তুষ্টি পাবো কী করে? স্বামীর সন্তুষ্টি পেতে হলে অবশ্যই স্বামীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা অন্তরে রাখতে হবে। কেমন শ্রদ্ধা রাখা দরকার? আল্লাহর রসুল কি বলেন যে পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কাউকে যদি সেজদা করার বৈধতা থাকতো তাহলে আমি প্রতিটি স্ত্রীকে বলতাম, নির্দেশ করতাম তারা যেন তার স্বামীর পায়ে সেজদা করে। সুবহানাল্লাহ। এই যে কথাটা, এটার দ্বারা ইসলাম কি বুঝিয়েছে? ইসলাম এটা বোঝাতে চেয়েছে যে আল্লাহ ছাড়া কোনো নবীর পায়ে যেখানে সেজদা করা জায়েজ নাই, যেখানে সেজদা পাওয়ার একমাত্র উপযুক্ত আল্লাহ পাক, কেন? সর্বোচ্চ ভক্তি, সর্বোচ্চ শ্রদ্ধা, সর্বোচ্চ সম্মান আল্লাহর প্রতি প্রদর্শন করার উদ্দেশ্যেই তো আল্লাহর সামনে সেজদা। আল্লাহর নবী বলেন ওই সেজদাটাই আমি নারীকে করার জন্য বলতাম, কেন? যেন নারী তার স্বামীর প্রতি সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ শ্রদ্ধার প্রকাশটা যেন করতে পারে। কিন্তু যেহেতু জায়েজ নাই তাই এটা আমি বলি না, কিন্তু এই কথার দ্বারা এতটুকুন অবশ্যই বলি যে স্বামীর প্রতি বান্দা আল্লাহ পাককে যেমন শ্রদ্ধা করে, সম্মান করে, একজন নারীও যেন তার জীবনে স্বামীকে সম্মান এবং শ্রদ্ধার দৃষ্টিতে যেন দেখে। আমাদের শরীয়তি ইসলামের যে পারিবারিক জীবন ব্যবস্থা, এখানে
নারী আর পুরুষের কথাবার্তা কখনো একরকম হতে পারে না, যেটা আমরা ইদানিংকালে ফ্যাশন বানিয়ে নিয়েছি। স্বামী যেমন স্ত্রীকে নাম ধরে ডাকে, তো স্ত্রীও স্বামীর নাম ধরে ডাকে। হ্যাঁ, এটাকে আমরা ভালোবাসা বানিয়েছি, যে কত ভালোবাসা যে দুইজনের নাম ধরে ডাকে। স্বামীও স্ত্রীকে তুমি বলে ডাকে, স্ত্রীও স্বামীকে তুমি বলে ডাকে। এর মধ্যে আমরা মনে করতেছি যে খুব ভালোবাসা, খুব আন্তরিকতা। বিষয়টা মোটেও না। বরং স্বামীকে যেহেতু পরিবারের কর্তা বানানো হয়েছে, স্বামীকে যেহেতু দায়িত্বশীল অভিভাবক বানানো হয়েছে, তাই আপনি যার অধীনস্থ হয়ে থাকবেন তার প্রতি সম্মান প্রদর্শনার্থে ভাষা ব্যবহার স্বামী আপনাকে যেভাবে বলবে, আপনি স্ত্রী হয়ে স্বামীকে সেভাবে বলতে পারেন না। ওই তুমি নাম ধরে ডাকা, এটা কখনো শরীয়তে ইসলাম অ্যাকসেপ্ট করে না। এজন্য অন্তত আমি মনে করি যে স্ত্রীকে স্বামী তুমি বলে ডাকলেও স্ত্রী স্বামীকে আপনি বলে ডাকবে, স্ত্রী নাম ধরে ডাকলেও স্বামীকে স্ত্রী কখনো নাম ধরে ডাকবে না। এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মনে করি এগুলো ছোট্টখাট্ট বিষয়, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এগুলো যে কতটা গুরুত্ব রাখে, মানসিকভাবে শ্রদ্ধাবোধের জায়গার মধ্যে যে কতটা পরিবর্তন আসে। স্বামীরে যখন আমি নাম ধরে ডাকবো, তখন মানসিকভাবেই তো শ্রদ্ধা কমে গেল। যখন আমি তাকে তুমি বলে ডাকলাম, তো মানসিকভাবেই শ্রদ্ধার জায়গাটা একটু নিচে নেমে আসলো। এখান থেকেই তো পতন শুরু হয়। এজন্য ইসলাম শুরুতে ছিদ্রগুলোই বন্ধ করে দিয়েছে, যেখান থেকে দাম্পত্য জীবন এর কলহের সূত্রপাত হয়। ছোট্ট ছোট্ট ছিদ্রগুলো বন্ধ রাখার জন্য ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। তুমি বলে ওটাই নাম ধরে ডাইকো না। এই জায়গায় শ্রদ্ধা সম্মানের জায়গাটা স্বামীকে তুমি দাও। আমার ভাইয়েরা, এই স্বামীকে সম্মান এবং ভক্তির জায়গাটা যখন আপনি দিবেন, আল্লাহর পক্ষ থেকে সেই সংসারের মধ্যে সুখ এবং শান্তি আসবে। তাহলে প্রথম দায়িত্ব স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া, স্বামীকে সম্মান করা এবং স্বামীকে ভালোবাসা অন্তর থেকে। দ্বিতীয় দায়িত্ব আমি বলবো চরিত্রের হেফাজত করা, আখলাকের হেফাজত করা। কারণ যেই নারীর চরিত্রের হেফাজত হবে না, ওই নারীকে দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় রাজপুত্র যদি সংসার করে, তারপরেও ওই সংসারের মধ্যে শান্তি আসতে পারে না। এ কারণে আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, নারীর জান্নাতে যাওয়ার জন্য পুরুষের মতো এত ইবাদত বন্দিগির প্রয়োজন নাই। নারীর তুলনায় পুরুষের ইবাদতের দায়িত্ব বেশি, আবার পুরুষের তুলনায় নারীর প্রতি ইবাদতের দায়িত্ব কম। কিন্তু আল্লাহর নবী বলেন, 4টা কাজ যদি কোনো নারী তার পক্ষ থেকে মৃত্যু পর্যন্ত করে যেতে পারে, তাহলে হাশরের ময়দানে আল্লাহর জান্নাতের সব দরজা তার জন্য খোলা থাকবে। যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে সে আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারবে। কয়টা কাজ? 4টা কাজ নারীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান আসলে সে রোজা রাখবে, আরেকদিকে সে স্বামীর আনুগত্য করবে, আরেকদিকে সে নিজের লজ্জাস্থান চরিত্রের হেফাজত করবে। আল্লাহর নবী বলেন, এই 4টা কাজ যেই নারী তার জীবনে করবে, আমি নবী বললাম জান্নাতের সব দরজা তার জন্য খোলা থাকবে। যেইটা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে সে আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারবে। এটা নারীর দায়িত্ব কত কম। তাই বলে নারীকে ঠকানো হয়েছে তা না, ইবাদত কম বলে নারী জান্নাতেও পিছিয়ে থাকবে পুরুষের তুলনায়, তাও না। আল্লাহর রসুলের কাছে এক মহিলা সাহাবী এসে অভিযোগ করে, ও আল্লাহর নবী, আপনার কাছে মহিলাদের পক্ষ থেকে একটা বিচার। কি বিচার? বলে, ও আল্লাহর নবী, পুরুষদেরকে আল্লাহ পাক কত ইবাদত বন্দিগির সুযোগ দিয়েছেন,
যেই সুযোগগুলো নারীদেরকে দেওয়া হয় নাই। নবী বলে কেমন? বলে নারীদের জন্য জেহাদের অনুমতি নাই, পুরুষদের জন্য জেহাদের ময়দানে যাওয়ার সুযোগ আছে, পুরুষদের জন্য শহীদ হওয়ার সুযোগ আছে। আর কি মহিলা বলে আল্লাহর নবী, পুরুষেরা ঘর থেকে মসজিদে নববীতে এসে আপনার ইমামতিতে আপনার পিছনে নামাজ আদায় করে, কিন্তু আমরা চাইলেও পারি না, আমাদেরকে একাকী ঘরে নামাজ আদায় করতে হয়। এই যে পুরুষরা আপনার পিছনে জামাতে নামাজ আদায় করার ফজিলত অর্জন করতে পারল, যুদ্ধের ময়দানে গিয়ে জেহাদে শরীক হয়ে শাহাদাতের মর্যাদা অর্জন করতে পারল, আমরা নারীরা যদি চাইও তারপরেও তো এই সুযোগ আমাদের নাই। তাহলে কি আমরা একটু পিছিয়ে পড়লাম না? আল্লাহর নবী বলেন তোমাদের কথা ঠিক, তোমাদের জেহাদে যাওয়ার সুযোগ নাই, শহীদ হওয়ার সুযোগ নাই, মসজিদে এসে আমি নবীর পিছনে জামাতের সাথে নামাজ পড়ার সুযোগ তোমাদের নাই। কিন্তু তাই বলে তোমরা নেকি পাওয়ার ক্ষেত্রে, জান্নাত পাওয়ার ক্ষেত্রে পুরুষদের থেকে পিছিয়ে পড়বা, সে কথাও আমি বলি না। কারণ নারীদেরকে যদিও ইবাদতের দায়িত্ব কম দেওয়া হয়েছে, কিন্তু নারীরা পুরুষদের সাথে সমান মর্যাদার নেক আমলের অধিকারী হয়ে আল্লাহর জান্নাত পাবে, এই সুযোগও আল্লাহ পাক নারীদেরকে দিয়েছে। ভাই কেমনে? আল্লাহর নবী বলে ওগো সাহাবী, তুমি যদি ঘরের ভিতরে বসে ঘরের কোণে আজান হলে পরে ওয়াক্ত হওয়ার সাথে সাথে যদি সব কাজ ফেলে আগে নামাজটা আদায় করে নিতে পারো, তোমার ঘরের মধ্যে যদি নামাজ পড়ার জন্য একটা নির্দিষ্ট জায়গা বানিয়ে নাও, যেই জায়গাটায় তুমি মজে বসে ইবাদত বন্দেগী করবা, মাঝে মাঝে কোরআন তিলাওয়াত করবা, জিকির আজকার করবা, এটাই তোমার জন্য মসজিদ। আজান হলে পরে যদি তুমি সব কাজ ফেলে দিয়ে আগে নামাজটা আদায় করে নিতে পারো, তাহলে আমি নবী বললাম তোমার স্বামী মসজিদে নববীতে এসে আমি নবীর পিছনে জামাতে নামাজ পড়ে যেই ফজিলত পাবে, যেই নেক পাবে, তুমি ঘরের কোণে ওয়াক্ত হওয়ার সাথে সাথে একাকী নামাজ আদায় করলেও আমল নামায় ওই সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবে। আল্লাহর নবী বলে পুরুষদের জন্য জেহাদে যাওয়ার সুযোগ আছে, যদিও তোমাদের জেহাদের ফজিলত অর্জন করার সুযোগ নাই, কিন্তু তাই বলে তোমরা পিছিয়ে থাকবা তা না। কোনো মুজাহিদ যদি জেহাদের ময়দানে সারা রাত জাগ্রত থেকে শত্রুর পাহারাদারি করে, আর তোমরা ঘরে সন্তান পালন করতে গিয়ে ছোট্ট বাচ্চা কেঁদে ওঠে, কখনো দুধ চায়, কখনো পেশাব পায়খানা করে দেয়, কাপড় পাল্টাতে হয়, ওই সন্তানকে লালন পালন করতে গিয়ে তোমাদের মধ্যে কোনো নারী যদি তাকে রাত জেগে থাকতে হয়, তাহলে আমি নবী বললাম পুরুষ জেহাদে গিয়ে সারা রাত আল্লাহর রাস্তায় পাহারাদারি করে যেই নাকি পাবে, ওই নারী ঘরের মধ্যে সন্তান লালন পালন করতে গিয়ে তাকে যদি রাত জাগতে হয়, তাহলে সেও জেহাদের ময়দানে ওই রাত্রি জাগরণকারী মুজাহিদের সমান নাকি আমল নামায় পাবে। আল্লাহর নবী বলেন হ্যাঁ, জিহাদের ময়দানে গিয়ে সবাই গাজী হয়ে ফিরে না, কেউ কেউ শহীদ হয়ে যায়। শহীদ হওয়ার যে মর্যাদা যুদ্ধের ময়দানে শহীদ পায়, কোনো নারী যদি ঘরে বসে সন্তান প্রসব করতে গিয়া একটু রক্তপাত হয়, সে সন্তান জন্ম দিতে গিয়া যদি প্রসব বেদনায় আক্রান্ত হয়, আল্লাহর নবী বলে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করা শহীদ যেই মর্যাদা নাকি পায়, ঘরের মধ্যে থেকে নারী সন্তানের প্রসব বেদনা সহ্য করতে গিয়ে, রক্তপাত করতে গিয়ে ওই সমপরিমাণ শহীদের নেকি আমল নামায় পেয়ে যায়। তাহলে আল্লাহর নবী বলেন তোমরা পিছিয়ে থাকলা কোত্থেকে? তোমাদেরকে যদিও ইবাদতের দায়িত্ব কম দেওয়া হয়েছে, কিন্তু তোমাদেরকে বিশেষভাবে যে দুই দায়িত্ব দেওয়া হয়েছে, চরিত্রের হেফাজত আর স্বামীর আনুগত্য, এই দুইটা যদি করতে পারো, তাহলে পুরুষ
সব নেক আমল করে যা পাবে, তুমি নামাজ আর রোজায় 2টা করে তার চাইতে বেশি নেক নিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে। আমার ভাইয়েরা, তাই পুরুষের সৃষ্টির উদ্দেশ্য আলাদা, নারীর সৃষ্টির উদ্দেশ্য আলাদা। পুরুষের দায়িত্ব আলাদা, নারীর দায়িত্ব আলাদা। পুরুষের ইবাদতের দায়িত্ব একরকম, নারীর ইবাদতের দায়িত্ব আরেক রকম। পুরুষের জন্য জিহাদ যেমন ইবাদত, নারীর জন্য সন্তান পালাটাও তেমন ইবাদত। নারীর জন্য, পুরুষের জন্য জামাতে নামাজ পড়া যেমন ইবাদত, নারীর জন্য, সংসারের জন্য রান্না বান্না করাটাও ঠিক তেমন ইবাদত। এজন্য আমার ভাইয়েরা, নারীদের অল্প কিছু কাজ, মা বোনরা যদি অল্প কিছু কাজ করতে পারে তো জান্নাত। 1 নম্বর কি বললাম? নামাজ পড়বে, রোজা রাখবে। আর যে কথাটা বলছিলাম যে নারীর দ্বিতীয় দায়িত্ব তার চরিত্রের হেফাজত করা। সে যদি এতটুকুন আশ্বস্ত স্বামীকে করতে পারে যে স্বামী তার ব্যাপারে এতটুকুন আস্থা আছে যে আমার স্ত্রীর চরিত্র ভালো, তাহলে আল্লাহর নবী বলেন যে সেই সংসারের মধ্যে সুখ শান্তির কোনো অভাব থাকবে না। আজকে আমাদের সমাজের মধ্যে এই চারিত্রিক এই বিশ্বাসটার অভাব অনেক স্বামী বোধ করেন যে স্ত্রীর আখলাক ভালো, স্ত্রীর চরিত্র ভালো। অনেক স্বামী এটা বিশ্বাস করে না। কেন করে না তার যথেষ্ট কারণও আছে। কারণ আমাদের মা বোনেরা পর পুরুষদের সাথে কথা বলে অভ্যস্ত, বেগানা পুরুষদের সাথে কথা বলে অভ্যস্ত, বিভিন্ন জনের সাথে মোবাইলে আলাপ করে, ফেসবুকে চ্যাটিং করে, নানান কাজ করার কারণে স্ত্রীর প্রতি বিশ্বাস স্বামীদের কমে যায়। এ কারণে স্ত্রীর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেই কাজগুলো করলে স্বামীর অন্তর থেকে আপনার প্রতি বিশ্বাস নষ্ট হবে, বিশ্বাসে ভাঙন ধরবে, এমন কাজ আপনি করতে পারবেন না, এমন কাজ আপনি করতে পারবেন না। এটা যদি করেন তো আপনি আপনার দায়িত্ব অবহেলা করলেন, এর জন্য আপনাকে মাসুল দিতে হবে। 3 নম্বর দায়িত্ব, স্বামীর আনুগত্য করা। আল্লাহর আনুগত্য যেমন করবে, স্বামীর আনুগত্য তেমন করবে। আমার ভাইয়েরা, স্বামীর আনুগত্য এটা জিন্দিগিতে কত জরুরি। একজন নারী স্বামীর আনুগত্য এটা কতটুকুন গুরুত্বপূর্ণ দায়িত্ব তার, 2-একটা মাসআলা পড়লেই আপনারা বুঝতে পারবেন। নফল রোজার কত নেকি, নফল রোজার অনেক উপকার, অনেক নেকির কথা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। কিন্তু হাদিসের পাতা খুলে দেখেন, আল্লাহর নবী বলেন নফল রোজা রাখা যদিও অনেক নেকির কাজ, কিন্তু একটা পুরুষ কারো অনুমতি ছাড়া সে নিজে নিজে নফল রোজা রাখতে পারবে। এই নফল রোজা রাখার জন্য তার কারো অনুমতি নেওয়ার দায়িত্ব দরকার নাই। কিন্তু একটা নারী স্ত্রী যদি নফল রোজা রেখে নফল রোজার ফজিলত অর্জন করতে চায়, তাহলে রোজা রাখার আগে তাকে স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীর জন্য নফল রোজা রাখা জায়েজ নাই। সুবহানাল্লাহ কোন। কতটা গুরুত্বপূর্ণ বিষয়, স্বামীর আনুগত্য ইসলাম কতটা গুরুত্বের সাথে দেখে যে রোজা রাখতেও স্বামীর অনুমতি লাগবে। কারণ আপনি দিনের বেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখলেন, আপনাকে রোজার হালতের বাইরে স্বামীর প্রয়োজন হতে পারে। তখন যদি আপনি বলেন যে আমি রোজা, এই স্বামী যদি এই ব্যাপারে অবগত না থাকে, তাহলে স্বামীর যে মানসিক কষ্ট হবে, এই কষ্টটুকুনও ইসলাম বরদাস্ত করে না। এ কারণে বলে রোজা রাখতে হইলেও স্বামীর কাছ থেকে অনুমতি লয়ে তারপরে রোজা রাখো। হাদিসের মধ্যে ঘটনা এসেছে, আল্লাহর রসুলের জামানায় এক দোতলা বাড়ি বিশিষ্ট বাড়িতে এক সাহাবী তার স্ত্রীকে নিয়ে বসবাস করতেন, দোতলায় থাকতেন। আর নিচতলায় ওই সাহাবীর বিবির বাবা মা, অর্থাৎ ওই সাহাবীর শ্বশুর শাশুড়ি থাকতেন। তো সাহাবী একবার সফরে যাবেন, এই 1 মাসের সফরের জন্য সাংসারিক যত জিনিসের প্রয়োজন সব তিনি আয়োজন করে দিলেন। যাবার বেলায় স্ত্রীকে বলে, ও বিবি, আমি 1 মাসের জন্য সফরে যাই, এই 1 মাস তোমার সংসার চালাতে যা কিছু প্রয়োজন হবে আমি সব ব্যবস্থা করে দিয়ে গেলাম। সুতরাং তোমার প্রতি আমার বিশ্বাস আস্থা যেন ঠিক থাকে,
তোমার প্রতি আমার নির্দেশ, যেহেতু সব কিছু ব্যবস্থা করে দিয়েছি, তুমি উপর থেকে নিচেও নামবা না, মানে দোতলা থেকে নিচতলায়ও নামবা না। এটা হয়তো কথার কথা বলেছেন যে উপরের থেকে নিচে নামবা না মানে বাইরে যাবা না, তাই বলে দোতলার থেকে নিচে নামবা না হয়তো সাহাবী এমনটা বুঝাতে চান নাই, কারণ নিচতলায় তো ওই সাহাবীর বিবির বাবা মা, তারা বৃদ্ধ অসুস্থ, কিন্তু কথাটা যেহেতু স্বামী ভাঙ্গে নাই, বলছে উপর থেকে নিচে নামবা না, তাই এর মধ্যে যেন এই কথাটাও পড়ে যে দোতলা থেকে নিচতলায়ও আসবান, যেহেতু বলে নাই। তো স্বামী চলে গেছে সফরে, এদিকে নিচতলায় ওই মহিলা বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন, তার খেদমতের প্রয়োজন, তার দেখভালের প্রয়োজন, উপর থেকে ডাকে, কিন্তু স্ত্রী কতটা আনুগত্যশীল, তিনি চিন্তা করে আমার স্বামী তো বলে গেছে উপর থেকে নিচে নামবা না, এখন নিচতলায় আমার বাবা মার সাথে দেখা করতে পারবো কিনা এটা তো আমার স্বামী ভেঙে বলে যায় নাই, তাই স্বামীর আনুগত্যের বাইরে গিয়ে আমি দোতলা থেকে নিচতলায় নামি কি করে। কিন্তু আবার বাবার জন্য মায়াও লাগে, বাবা অসুস্থ, ডাক দেয় যখন কলিজাটা বাবার জন্য ফেটে যায়। আবার চিন্তা করে আমার স্বামী তো আমার অভিভাবক, পরিবারের কর্তা, আমার স্বামী বলে গেছে দোতলার থেকে নিচে নামবা না, তাই আমি যাই বা কীভাবে। তাই পেরেশান হয়ে চিঠি লিখে আল্লাহর রসুলের দরবারে একজনকে পাঠাইছে, কয়াই আল্লাহর রসুলকে নিয়ে এই চিঠিটা দিবা। আল্লাহর রসুল পত্র খুলে দেখলেন সাহাবীর বিবির পক্ষ থেকে একটা প্রশ্ন, যে আমার স্বামী যাবার বেলায় বলে গেছি 1 মাসের সব সামানার আয়োজন আমি করে দিয়ে গেছি, সুতরাং উপর থেকে তুমি নিচে নামবা না। ও আল্লাহর নবী, আমার বাবা নিচতলায় প্রচণ্ড অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় শায়িত, তাকে দেখতে আমার বড় মনে চায়, তার খেদমতের বড় প্রয়োজন, এখন আমি কি করব আপনি একটু ফয়সালা দেন। আপনি যদি অনুমতি দেন তা আমি নিচতলায় যাব। আল্লাহর রসুল পত্রের মধ্যে উল্টা পৃষ্ঠায় জবাব লিখে দিলেন, এই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা জাহানের নবী হতে পারি, কিন্তু তাই বলে তোমার ক্ষেত্রে আমার চাইতে তোমার স্বামীর মর্যাদা তোমার কাছে বেশি। সুবহানাল্লাহ। তাই তোমার স্বামী তোমাকে যেই নির্দেশ দিয়ে গেছে যে তুমি নিচে নামবা না, তোমার স্বামীর নির্দেশের বাইরে গিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে নিচতলায় এসে বাবার খেদমতের অনুমতি দিতে পারি না। অতএব স্বামী যেহেতু বলে গেছে নিচতলায় নামবা না, থাক, বাবা অসুস্থ থাকো, কিন্তু তারপরেও তোমার স্বামীর নির্দেশ মানা, তার আনুগত্য করা তোমার উপরে আরো বড় দায়িত্ব, উপরেই থাক। চিন্তা করে দেখেন, বাহ্যিকভাবে মনে হবে যে কত কঠোর কথা, আর আল্লাহর রাসূল বা কি সমাধান দিলেন, কিন্তু আল্লাহর কোরআন কি বলে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত নিজের পক্ষ থেকে একটি কথাও বলেন না যতক্ষণ আল্লাহ তাকে বলে না দেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে কথাটা, এই যে ফয়সালাটা দিয়েছেন, এটা কি নবীর নিজের ফয়সালা না আল্লাহর ফয়সালা? বাহ্যিকভাবে যদিও কঠিন, কিন্তু সাহাবায়ে ইকরাম যেহেতু আমাদের জন্য ঈমানের নমুনা, তাই একজন স্বামীর আনুগত্যশীল স্ত্রী কীভাবে স্বামীর আনুগত্য করবে এটার দৃষ্টান্ত স্থাপন করার জন্য আল্লাহ এমন একটা ফয়সালা নবীর মাধ্যমে দিলেন যে স্বামী যেহেতু বইলা গেছে নামবা না, তোমার বাবা অসুস্থ ঠিক আছে, তারপরেও স্বামীর অনুমতি ছাড়া দোতলায় নামার অনুমতি নাই, থাক। এদিকে নিচতলায় থাকা ওই মহিলা সাহাবীর বাবা মৃত্যুশয্যায় শায়িত থাকতে থাকতে এক সময়ে মৃত্যুর কোলে ঢলে পড়লে, কয়েকদিন পরে তার ইন্তেকাল হয়ে গেল। নিচতলা থেকে খবর এলো, এই নিষ্ঠুর, বাবারে দেখতে তো আসলি না, এখন বাবা মারা গেছে, তার মরা লাশটা অন্তত এক নজর দেখা যায়। বিবি এবার বাবার ভালোবাসায়, বাবার বিয়োগ বেদনায় কাঁদে,
কিন্তু আবার চিন্তা করে স্বামীর তো অনুমতি নাই নিচতলায় নামার, এখন মরা বাবার লাশ দেখার জন্য নামতে পারবো কিনা, জীবনে শেষবারের মতো একবার বাবার মুখখানা দেখতে পারবো কিনা, এটাও তো নবীর কাছে জানার আগে দরকার আছে। আবার নবীর কাছে লোক পাঠালেন, ও আল্লাহর নবী, আপনি তো বলছেন খিদমত করার সুযোগ নাই, আমার বাবা মারা গেছেন, এখন তার জানাজা হয়ে যাবে, যেই বাবার মায়া মুখটা সারা জীবন দেখেছি গো নবী, আপনার কথা শোনা খেদমতের জন্য নামি নাই, স্বামীর আনুগত্য করেছি, এখন বাবার জীবনের শেষবারের মতো মৃত দেখেন লাশের মুখটা একবার দেখার জন্য একটু অনুমতি দেওয়া যায় কিনা, নিচের ইমা দেখে আসতাম। আল্লাহর নবী বলে, এই সাহাবীর বিবি, আমি তো তোমাকে আগেই বলেছি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা জাহানের পয়গম্বর হতে পারি, কিন্তু তোমার স্বামীর নির্দেশের বাইরে আমি কোনো অনুমতি দিতে পারি না। যদিও তোমার বাবা মারা গেছে, অনেক বেদনার বিষয় জানি, কন্যা হিসাবে বাবার লাশটা একবার তোমার দেখার জন্য কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু তারপরেও আমি নবীর কাছে যেহেতু জানতে চেয়েছো, আমি নবী ফায়সালা দিয়ে দিলাম, বাবার জন্য দোয়া করো, লাশ দেখার জন্য স্বামীর নির্দেশের বাইরে দোতলার থেকে নিচে নামতে পারবা না। আল্লাহু আকবার। চিন্তা করা যায়, লাশ দেখার জন্য পর্যন্ত নবী অনুমতি দেয় না যে স্বামী বইলে কাছে উপরের থেকে নিচে নামবা না, সুতরাং লাশ দেখার জন্য আমি নবীর পক্ষ থেকে অনুমতি নাই। এবারও বলেন নির্দেশটা কার? এই ফায়সালাটা মূলত কার? নবীর সিদ্ধান্ত জানার পরে ওই সাহাবীর বিবি তিনি দোতলায় রয়ে গেলেন, বাবার লাশটা দেখার জন্য পর্যন্ত তিনি নামলেন না। বাবার জন্য কলিজা ফেটে যায়, বুক ফেটে কাঁদেন, কিন্তু স্বামী না করছে তাই তিনি নামেন না। অবশেষে বাবার লাশটা নিয়ে বের হয়ে গেল, ময়দানে জানাজা হলো, আল্লাহর নবী জানাজায় শরীক হলেন। জানাজার নামাজের পরে জিবরাইল আমিন আল্লাহর নবীর কানে কানে এসে কয়, ওগো আল্লাহর নবী, আপনার একজন সাহাবীর বিবি স্বামীর নির্দেশ মানতে গিয়ে, স্বামীর আনুগত্য করতে গিয়ে অসুস্থ অবস্থায় বাবার খেদমত করতে পারে নাই, মরে গেছে বাবা। স্বামীর আনুগত্য করতে গিয়ে বাবার লাশটা পর্যন্ত দেখতে পারে নাই, আপনার কাছ থেকে অনুমতি চেয়েও অনুমতি পায় নাই। ওগো নবী, আপনি নবীর ফায়সালা মেনে নিয়ে আপনার ওই সাহাবীর বিবি স্বামীর প্রতি যে আনুগত্য প্রদর্শন করেছে, এই স্বামীর আনুগত্যের বরকতে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছে যে ওই সাহাবীর বাবার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে তাকে বিনা হিসাব জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছে। আল্লাহর নবী ওই সাহাবীর বিবির বাড়িতে খবর পাঠিয়ে দিলেন, এই আমার কাছ থেকে 2 বার অনুমতি চেয়েছো, আমি তোমাকে এমন কঠিন 2টা ফয়সালা দিয়েছি, যদিও তুমি অনেক আঘাত পেয়েছো জানি, তোমার হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে গেছে জানি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ লও, এই যে স্বামীর প্রতি আনুগত্য প্রদর্শন করলা, এই কারণে আল্লাহ তোমার বাবারে মাফ করা কবরে রাখার আগে আগে তাকে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছে। আমার ভাইয়েরা কি বুঝলেন? মা বোনেরা যারা আসেন কি বুঝলেন? স্বামীর আনুগত্য, স্বামীর নির্দেশ মান্য করা কতটা গুরুত্বের সাথে দেখে, যেমন নিষ্ঠুর বাহ্যিকভাবে মনে হয় বাবার খেদমত করতে পারছে না, বাবার লাশ দেখতে পারল না, কতটা নিষ্ঠুর নির্দেশ, কিন্তু এটাই স্বামীর প্রতি সম্মান আল্লাহ পাক দিয়েছেন যে এইটাই দায়িত্ব। শত বিপদে শত সমস্যায় পড়লেও স্বামীর আনুগত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ স্ত্রীর, আওয়াজ করে বলেন স্ত্রীর। আজকাল আমরা স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়ি যাই, স্বামীর অনুমতি ছাড়া ওইজনের বাড়ি যাই, অমুক বাবির বাসায় যাই, স্বামী সকালে অফিসে বেরোয় গেছে বিকালে আসবে না জানিয়ে কত জায়গায় আমাদের ঘোরাঘুরি হয়।
যারা স্বামীর নির্দেশের বাইরে ঘর থেকে কদম ফেলেন, আল্লাহর কসম ওই ঘরে সুখ শান্তি আসতে পারে। দাম্পত্য কলহ ওই সংসারে লেগেই থাকবে। সুতরাং যদি চান সংসারে সুখ আসুক, তাহলে স্বামীর আনুগত্য কঠিন হলেও এভাবেই মানতে হবে, যেভাবে সাহাবীর বিবি পালন করে আল্লাহর পক্ষ থেকে কিছু সংবাদ নিয়েছেন, ওইভাবেই মানতে হবে। এটাই দায়িত্ব একজন নারীর জন্য। আমার ভাইয়েরা, স্বামীর অনুমতি ছাড়া আপনার কোনো আত্মীয় স্বজনকেও বাড়িতে দাওয়াত দেওয়ার অনুমতি ইসলামে নাই। স্বামীর অনুমতি ছাড়া বাইরের কাউকে ঘরে ঢুকতে দেওয়ার অনুমতিও নাই। আমরা স্বামী বাইরে গেলে অমুক বাড়ির বাবিরে ডাকি, তমুক বাড়ির বাবিরে ডাকি, আইসা গল্প করতে থাকি। অনুমতি নিছেন স্বামীর কাছ থেকে? এগুলো যদিও সিম্পল বিষয়, কিন্তু ভাই এগুলোর থেকে দাম্পত্য কলহটা শুরু হয়, আমরা বুঝি না। এই জন্য ইসলাম এগুলোকে গুরুত্বের সাথে দেখেছে। 2 নম্বর, তাহলে 2 নম্বর দায়িত্ব কি বললাম? 2 নম্বর দায়িত্ব স্বামীর। 2 নম্বর দায়িত্ব বললাম চরিত্রের হেফাজত। 3 নম্বর দায়িত্ব দিলাম স্বামীর আনুগত্য করা। 4 নম্বর দায়িত্ব সংসারের দেখভাল করা, সংসার হেফাজত করা। এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। সংসার হেফাজত করার মধ্যে অনেক কিছু অন্তর্ভুক্ত। এর মধ্যে প্রথমেই যদি বলি, সংসার হেফাজত করা মানে সংসারটা আগলে রাখার দায়িত্ব স্ত্রীর। এ কারণে ইসলাম বলে একটা স্বামী ঘরে আসলে তাকে হাসি খুশি রাখার, তাকে সন্তুষ্ট রাখার দায়িত্ব সম্পূর্ণ স্ত্রীর। এমনভাবে নিজেকে পেশ করবে যেন তাকে দেখলে স্বামীর মনে আনন্দ লাগে। এটা স্ত্রীর দায়িত্ব, এটা ওয়াজিব দায়িত্ব। এর মধ্যে কি পড়ে? স্বামী যখন ঘরে ফিরবে তার আগে সুন্দর পোশাক, পরিপাটি পোশাক সজ্জিত হয়ে থাকার জন্য ইসলাম নির্দেশ দেয়। আমরা কি করি? বাইরে গেলে রাজধানী আর ঘরের মধ্যে চাকরানি। হ্যাঁ, ঘরের মধ্যে থাকি চাকরানির মতো, আর বাইরে যখন যাই এই চাকরানি হয়ে যায় রাজধানীর। যে কার বউ যাইতেছে বোঝা মুশকিল। আলতা, সোনো, পাউডার এমনভাবে সেজে যায় যে মানে ঘরের সেই মহিলা যে বাইরের এই মহিলা চিনাই মুশকিল হয়ে যায়। কিন্তু এটা তো ইসলাম অনুমতি দেয় না। আপনার সৌন্দর্য, আপনার হাস্যোজ্জ্বল চেহারা, এটা সম্পূর্ণ দেখানোর অনুমতি একমাত্র কার সামনে? স্বামীর সামনে। স্বামী যখন ঘরে আসে তখন ময়লা কাপড়, ছিঁড়া কাপড়, পুরানো কাপড় পরে থাকেন, পরিপাটি থাকেন না। তো এটা স্বাভাবিকভাবেই স্বামীর মনস্তাত্ত্বিক জীবনে একটা বড় ধরনের প্রভাব ফেলে, যে কারণে ধীরে ধীরে অশান্তি শুরু হয়। যেগুলো কথাগুলো যদিও খুব সেন্সিটিভ, কিন্তু যেহেতু অধিকারের বিষয়গুলো আলোচনা হচ্ছে তাই এগুলো বলতেই হয়। তাই ঘরের মধ্যে সুন্দর পোশাকে, পরিচ্ছন্ন পোশাকে পরিপাটি হয়ে থাকবেন। এটা সংসারটা দেখে শুনে রাখার জন্য, স্বামীর মন সন্তুষ্টি করার জন্য 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর, ঘরের মধ্যে যখন স্বামী আসবেন তার সাথে খোশ গল্প করা। ওই যে গত মঙ্গলবারেও বলছি যে আমরা বিচার জমায়ে রাখি, ঘরে আসলেই খ্যান শুরু করি, ঘরে আসলেই বিচার দেওয়া শুরু করি। চেহারাটারই এমন গুতুম পেশার মতো অনেকেই করে রাখি যে আসলে মুখে না বললে চেহারা দিকে যেন আগে 12টা বাজ, এরপরে কথা পেয়ে 14টা বাজামো, নিয়তি করে রাখি না। ইসলাম বলে স্বামী যখন ঘরে আসবে হাস্যোজ্জ্বল চেহারায়, মায়াবী চেহারায় নিজেকে স্বামীর সামনে পেশ করা, স্বামীর সাথে খোশ গল্প করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যখন আসতেন স্বামী স্ত্রী তাদের মধ্যে খোশ আলাপ হতো। আমরা তো গত তাফসিরেও বলেছি যে প্রেস্টিজের কারণে মনে হয় যে আমি বললে ছোটো হয়ে যাবো, স্ত্রী মনে করে যে আমি আমার বাপ কামামু কেন। এই জন্য আমরা মনের কথাটা মনেই থেকে যায়, অনেক সময় বলতে পারি না আমরা। কিন্তু আল্লাহর রাসূল দেখেন, একদিকে তিনি বিশ্বনবী, সারা পৃথিবীর তিনি সর্দার, সারা পৃথিবীর মানবতার দূত তিনি, কিন্তু ঘরের মধ্যে এসে তিনি একজন স্বামী। স্ত্রীকে কি বলছেন? ডেকে বলছেন, আয়েশা আমি তোমাকে কতটা ভালোবাসি জানো? কতটা ভালোবাসো? কতটা ভালোবাসেন? হয় যে আমি খেজুর আর মাখন একসাথে মিলে খাইতে যতটুকুন পছন্দ করি, এটাকে, এই খাবারটাকে আমি যতটা ভালোবাসি আয়েশা, আমি তোমাকে এর চাইতে বেশি ভালোবাসি। হযরত আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খেজুর আর মাখনের মতন ভালোবাসেন, কিন্তু আমি আপনাকে কতটুকুন ভালোবাসি জানেন?
মধু আর মাখন একসাথে মিশায়া খাওয়াটা, এটা যতটা পছন্দের, এটা যতটা আরবরা ভালোবাসে, আমি আপনাকে তার চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এমন একটা কথা, একটা সিম্পল কথাই ধরেন, এই কথাটাই যখন স্ত্রী স্বামীকে বলবে, সেই স্বামীর মন যত পাষাণ হোক, ধীরে ধীরে তার প্রতি মন বলতে শুরু করবে কিনা বলেন? আওয়াজ করে কন্যা করবে কিনা? অবশ্যই করবে। কিন্তু আমরা এগুলো বলি না, করি না। এ কারণে আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তিটা পরিপূর্ণ আমরা পাই না। তাহলে কি বললাম? 1 নম্বর হলো পরিপাটি হিসাবে পেশ করা, 2 নম্বর স্বামীর সাথে খোশ গল্প করা, 3 নম্বর হলো স্বামীর সামনে নিজেকে একদম সুন্দরভাবে পেশ করা, যেন স্বামী মনে করে যে এটা একটা নরম শক্ত লোহা না, নরম তুলার মতো একদম মায়াবী কোমল অবস্থায় নিজেকে পেশ করা, যেন স্বামী তাকে দেখলেই তার মন জড়িয়ে যায়। এটা আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা। আমার ভাইয়েরা, স্ত্রী যদি এই কয়টা কাজ করে, তাহলে স্বামীর মন জয় করা 100% সম্ভব। আর এমন স্ত্রীর প্রতি স্বামী ভালো না বেসে থাকতে পারে না। 2 নম্বর, স্বামীর সংসারের যত সামান আছে এগুলোকে দেখে শুনে রাখা, অপচয় না করা। স্বামীর অজান্তে স্বামীর সংসারের 1টি টাকাও নষ্ট না করা, সেটা দান সৎকার ব্যাপারে হোক, এটাও স্বামীর অনুমতি নিয়ে দান করা। দান সদকাও করবেন, এটা সওয়াবের কাজ, কিন্তু স্বামীর অনুমতি নিয়ে করবেন। মেহমানদারি করে কাউকে আপ্যায়ন করবেন, ভালো কথা, স্বামীর অনুমতি নিয়ে করবেন। এটা সংসারের দেখভাল করার অন্তর্ভুক্ত একটা বিষয়। 3 নম্বর, সন্তানদেরকে দেখে শুনে রাখা, সন্তানদের পরিচর্যা করা, সন্তানকে সুন্দরভাবে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য যা যা দায়িত্ব পালন করার দরকার এগুলো করা, এটাও সংসারের পরিচালনার একটা দায়িত্বের অন্তর্ভুক্ত। আমরা মারা টিভি, সিনেমা, মোবাইল হাতে পেয়ে সন্তানদের প্রতি এখন আমরা অনেক অবহেলা করে থাকি, কথা বলতে কোনো দ্বিধা নাই, ঠিক না? হ্যাঁ, স্বামী যখন ঘর থেকে বেরিয়ে চলে যায়, আমার মোবাইল দেখা শুরু হয়, টিভি দেখা শুরু হয়, এর ফাঁকে সন্তানরা অবহেলার শিকার হয়। এর দ্বারা স্বামীর সংসারের সঠিক পরিচর্যা আমার দ্বারা হয় না, অতএব দাম্পত্য জীবনে সুখ আসতে পারে না। এ কারণে আরেকটা দায়িত্ব কি বললাম? স্বামীকে সন্তুষ্ট করা। 4 নম্বর দায়িত্ব, শুধু নম্র ভাষায়, সুন্দর ভাষায় স্বামীর সাথে কথা বলবে, আর কারোর সাথে না। এটা দায়িত্ব। আমাদের কথা সম্পূর্ণ উল্টা। আমরা নারীরা স্বামীর সাথে বলি কর্কশ ভাষায়, আর পরপুরুষের সাথে যখন কথা বলি দুনিয়ার সব মিষ্টি মনে হয় আমার মুখে এসে পড়ছে। এরকম একটা অবস্থা আমরা আমাদের জীবনে দেখতে পাই, যে স্বামীর সাথে আমরা সুন্দরভাবে কথা বলি না। অথচ আল্লাহর নবী কি বলেছেন? যে স্বামীর সাথে সুন্দর করে কথা বলবা, পরপুরুষের সাথে কর্কশ ভাষায় কথা বলবা। হ্যাঁ, আল্লাহর রসুলের কাছে একদিন সাহাবীরা বসে আছেন, তা আল্লাহর রসুল একদিন জিজ্ঞেস করতেছে, আচ্ছা বলো তো, সবচেয়ে শ্রেষ্ঠ নারীকে, সবচেয়ে উত্তম নারীকে? তো এক একজন এক একটা বলতেছে। আল্লাহর রসুল বললেন, তোমাদের একজনেরটাও হইতেছে না। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই মজলিসের মধ্যে বসা, উনি একটু পিছনে আসেন। হঠাৎ করে উনি চিন্তা করতেছে, এরপরে তো সিরিয়াল আমার উপরেও আসবে, কিন্তু আমি যে কী জবাব দিব? যা যা মনে আমার আসতেছিল, অন্য সাহাবীরা তো সবই বলছে একটা একটা করে, কিন্তু নবী বলতেছে একটাও হয় নাই। তা আসলে সর্বোত্তম নারী, সর্বশ্রেষ্ঠ নারীর গুণ কি হবে, এটা যদি নবী আমার কাছে জিজ্ঞাসা করে, আমি যদি বলতে না পারি, এটা তো আমার জন্য লজ্জারও কারণ আমি তো নবীজির কন্যার জামাই। তো নারীর গুণ কি, এটা যদি আমি নবীর জামাই হয়ে কইতে না পারি, এটা মানিজ্যতের ব্যাপার না? তা আল্লাহ রসুল যখন সাহাবীদের সাথে কথা বলতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পিছনে বসা না, উনি আস্তে আস্তে করে দরজার দিকে চাপতে চাপতে ফুট করে দরজা দিয়ে বাইরে চলে গেছে। আল্লাহ রসুল আবার দেখছে যে আলী একটু ফাঁকিবাজি করে দরজা দিয়ে পালাইয়া যাওয়ার চেষ্টা করছে, আস্তে আস্তে করে দরজা দিয়ে পালাইয়া গেছে। পিছনে গিয়ে ডাইরেক্ট হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে গেছে। কাছেই ঘর ছিল, মসজিদে নববীর পাশেই। দৌড় দিয়ে ঘরে গিয়ে বলে, ফাতেমা কই তুমি, আশ্রয় দি, কী হয়েছে এত আপনি অস্থির কোন? হয় আল্লাহ রসুলের মজলিসের মধ্যে একটা প্রশ্নের নিয়ে আলোচনা হচ্ছে যে সর্বোত্তম নারীকে, সর্বশ্রেষ্ঠ নারীকে।
রসুল জানতে চাচ্ছেন, কেউ জবাব দিতে পারতেছে না। একটু পরে তো আমার সিরিয়াল আসবে, আমি তো নবীর মেয়ের জামাই, আমি যদি দিতে না পারি এটা লজ্জার বিষয় না? আমার তো মাথায় আসতেছে না, তুমি বলো দেখি আমি এই প্রশ্ন করলে কী উত্তর দিব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, স্বামী, আল্লাহ রসুল যদি আপনাকে প্রশ্ন করে সর্বোত্তম নারীকে, সর্বশ্রেষ্ঠ নারীকে, তাহলে এর জবাবে বলবেন যে সর্বশ্রেষ্ঠ নারী হলো সে, সর্বোত্তম নারী হলো সে যে বেগানা পুরুষের সামনে নিজেকে আকর্ষণীয় করে পেশ করে না, না চেহারাতে না কথাবার্তায়, আর পরপুরুষও তাকে দেখবে, তার সাথে কথা বলবে, এই সুযোগও সে দেয় না। এই গুণটা যার মধ্যে আছে সেগুলো সর্বোত্তম নারী, সেগুলো সর্বশ্রেষ্ঠ নারী। জবাব শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চুপচাপ এসে আবার আস্তেই করে গেট দিয়ে ফাঁক দিয়ে বসে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, দেখা যখন হযরত আলীর সিরিয়াল আসছেন, এবার বলতেছে, আলী তুমি বলো দেখি যে সর্বশ্রেষ্ঠ নারীর গুণ কি, সর্বোত্তম নারীর গুণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম নারী, সর্বশ্রেষ্ঠ নারীর গুণ হলো যেই নারী পর পুরুষের সামনে নিজেকে কথাবার্তায় বা আচার আচরণে আকর্ষণীয়ভাবে পেশ করে না, এবং পরপুরুষ তার সাথে কথা বলবে, তাকে দেখবে, এই সুযোগও দেয় না। আল্লাহ রসুল বললেন, এই সব উত্তরের মধ্যে তোমার উত্তরটা সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। এইটা বইলা আল্লাহ রসুল বলতেছে, আচ্ছা ভালো কথা, তুমি এই যে চটপট উত্তর দিলে, এই জবাবটা কার কাছ থেকে শুনে আসছো সেটা আগে। তুমি যে দরজার ফাঁক দিয়ে চুপচাপ বাইরে হয়ে গেছো, এটা তো আমি দেখছি, কোথায় গেছিলাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখে ফেলছেন। আমি চিন্তা করতেছিলাম যে আমি তো আপনার কন্যার জামাই, স্বামী, আমি যদি জবাবটা দিতে না পারি তো লজ্জার বিষয় হবে, এই জন্য দৌড় দিয়ে আপনার কন্যা ফাতেমার কাছ থেকে জবাবটা চাই না আসছিলাম। আল্লাহ রসুল বলেন, ফাতিমা তো বিদআতুম মিন্নি, আরে আমি জানি এমন জবাব ফাতিমার পক্ষেই দেওয়া সম্ভব, কারণ ফাতেমা তো আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, তাহলে একজন উত্তম নারীর গুণ এবং স্বামীর সংসারে এসে তার এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যে স্বামীর সাথে সে মোহনীয়, আকর্ষণীয়, নম্র ভাষায়, মিষ্ট ভাষায় কথা বলবে, পরপুরুষের সাথে কথা বলবে কর্কশ ভাষায়। আল্লাহ কোরআনেও এটা বলছে, ফালা তাখদা'না বিল কাউল, তোমরা সাবধান, পরপুরুষের সাথে নম্র ভাষায় কথা বলবা না, তাহলে কি হবে? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাস, তাহলে যার সাথে কথা বলছে এর অন্তরের মধ্যে রোগ ঢুকবে। রোগ কি রোগ? প্রেম রোগ ঢুকবে, প্রেম রোগ ঢুকবে। যেটা আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে কত সংসারে একজনের বউ আরেকজনের সাথে বাইরে যাইতেছে। কেন? এগুলোর জন্য দায়িত্ব আমাদের স্বামীদেরও অনেকাংশে আছে। আমরা স্বামীরা অনেকে কলিগের সাথে, নিজের স্কুলের স্টুডেন্টদের সাথে কথা বলতে না পারলে, নিজের কাজিনদের সাথে স্ত্রী যদি সুন্দরভাবে কথা না বলে, উল্টা স্ত্রীর সাথে রাগ দেখাই। আমরা বলি তুমি আনকালচার, তুমি অসামাজিক। অনেক নারী আছে কাজিনদের সাথে কথা বলতে চায় না, কলিগদের সাথে কথা বলতে চায় না, স্বামীরা জোর করে বলা, আসে না এরকম? হ্যাঁ, আবার নারীরাও আসে, যখন একজন ফোন দিছে যে ভাই কোথায়, তখন বললেই হয় যে আপনার ভাই বাসায় নাই, কথা শেষ। ও সাদেক ভাই বলছেন? হ্যাঁ, আপনি কতদিন ধরে ভাই আসেন না, আপনার ভাই নাই দেখিস, আপনি তো আমাদেরকে ভুলে গেছেন, একদিন তো আসতে পারেন, এক কাপ চা তো আমার হাতে খেয়ে যেতে পারেন। এই যে পীড়িতের আলাপ শুরু করছে, অন্তরের মধ্যে রোগ সৃষ্টি হবে কি না বলে? কালকে চিন্তা করবে যে যেই টাইমে আমার দোস্ত থাকে না, সেই টাইমে আরেকটা ফোন দেব। পরের দিন ফোন দিয়ে আবার বলবে, জিস আপনার হয়তো চা খাওয়াটা খুব মিস করতেছি, কখন সুযোগ আসে বলেন। বলবি কি বলবেন? এটা আল্লাহর কোরআনের কথা। এগুলো আমাদের সমাজে হচ্ছে, এই কারণে পরকিয়া, চাই সন্তান 5 সন্তানরাই আরেক বেটার লাগে বাইরে যাইতেছে। এগুলো এই সমস্ত কারণ। আল্লাহর কোরআন বলে, ফালা তাখতা'না বিল কাউল, পরপুরুষের সাথে নম্র ভাষায় কথা বলবা না। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাস, তাহলে তার অন্তরে প্রেমের রোগ সৃষ্টি হবে। তাহলে কি বলবা? ওয়াকুলনা কাওলাম মারুফা, কর্কশ ভাষায় কথা বলবো। হে যেন কথা শুই না দ্বিতীয়বার কয় আস্তাগফিরুল্লাহ, এই দাজ্জালের সাথে আর জিন্দগিতে কথা যেন আমার পেতে না পারে। সেজন্য অন্তত ইস্তেগফার পরে তোমার সাথে কথা বইলা, এমন ভাষায় পরপুরুষের সাথে কথা বলতে। আমার ভাইয়েরা, এই যে বিষয়গুলো বললাম, এই যে দায়িত্বগুলো বললাম, এগুলো
সাংসারিক জীবনে দাম্পত্য জীবন সুখময় হওয়ার জন্য স্ত্রীর জন্য এগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্বগুলো পালন করতে পারলে ইনশাল্লাহ স্ত্রীর হকগুলো আদায় হবে। এবার থাকলো স্বামীর হক, সেটা ইনশাল্লাহ আগামী তফসির আল্লাহ যদি তৌফিক দেন আলোচনা করব। যা বললাম আমরা যারা পুরুষরা শুনেছি ঘরে যায় মেয়েদেরকে মা বোনদেরকে বলবো, এটা আমাদের দায়িত্ব। সাহাবায়ে ইকরাম বা আমাদের আকাবির বুজুর্গরা, আমাদের পূর্বসূরি যারা ছিলেন, তারা নিজেদের কন্যাদের বিবাহ ঠিক করার আগে বা পাত্রের হাতে দেওয়ার আগে তারা সূরা নিসাটা অন্তত নারীদেরকে তর্জমা সহ পড়াইতেন। নারীদেরকে বলতেন যে সূরা নিসার তর্জমা পড়ো, সূরা নূরের তর্জমা পড়ো, কারণ সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা পারিবারিক জীবন ব্যবস্থার খুঁটিনাটি সব, এই যে আমি যা যা বলছি এগুলো আপনারা মনে করতে পারেন আমার কথা, এগুলো সব কোরআনের আয়াতের তর্জমা। সূরা নিসাটা পড়ে দেখ, সূরা নিসাটা পড়লে একজন নারী ধারণা পাবে যে স্বামীর সংসারে কি আমাকে কী কী করতে হবে। এই জন্য বললাম যে আমরা অন্তত নারীদের কাছে ঘরে গিয়ে এই কথাগুলো পৌঁছে দিব, আর মা বোনরা যারা আড়ালে শুনছি আমরা ইনশাল্লাহ আমল করা শুরু করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মা বোন যারা শুনছেন তারা নারাজ হবেন না যে খালি বেটি গোটা করলো বেটা গোটা করলো না। আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী সপ্তাহে আরও বেশি দোলাই হবে আমাদের, এর মধ্যে আমিও আসি, আপনারা টেনশন করেন না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান